সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো উঠে আসছে সেক্ষেত্রে আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ব্যর্থ হিসেবে এখানে নিজেকে দেখিয়েছেন এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যদি ওনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে পারতো তাহলে হয়তো আজকে যে রেপের ঘটনাগুলো অহরহ ডেইলি ঘটতেছে এটা কিছুটা হলেও কমে আসতো। ৮ বছরের শিশু আসিয়া মাগুরায় তারই বোনের বাসায় তার বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয় এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আপনারা জানেন বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ এবং নারী নিপীড়ন হয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত একটা দৃষ্টান্তমূলক বিচার স্থাপন করা হয়নি। ঠিক এই জন্য আজকে আমরা রাজু ভাস্কর্য এসে দাঁড়িয়েছি এবং এই বিক্ষোভ সমাবেশ করেছি। ৮টা বাজার পরে যাতে অনিরাপদ বোধ না করে, রাস্তা থেকে চলতে যাতে ভীত হতে না হয়, এইটাই জোর দাবি জানাই। এবং রাষ্ট্রের কাছে যদি বলতে চাই যে এই রাষ্ট্র এই বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখছি নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে এই রাষ্ট্র আসলে তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের জোর দাবি যে রাষ্ট্র ব্যবস্থা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিরাপত্তাজনিত দায়িত্বে যারা আছেন তারা যাতে নারী নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সহিত দেখেন এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা যাতে তারা নিশ্চিত করেন, যাতে করে নারীরা নিরাপদ বোধ করলেই আসলে আমার ধারণা মতে নারীরা যদি নিরাপদ বোধ করে তাহলে আসলে তারা বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন কর্মক্ষেত্রে বলি রাজনৈতিক অঙ্গন বলি সেক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়বে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে আসবে, এগিয়ে আসবে। কিন্তু নারীরা যদি নিরাপদ বোধই না করে, তারা যদি অনিরাপত্তার মধ্যে থাকে, তাদেরকে তারা যদি নিজেদেরকে সেফ না ফিল করে সেক্ষেত্রে আসলে তারা এরকমভাবে এগিয়ে আসবে না, স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণও করবে না। এবং আমার কাছে মনে হয় বৈষম্যমুক্ত নারী বিদ্বেষী এবং নারীর উপর এই সহিংস্র আচরণ তখনই বন্ধ হবে যখন একটা সমাজের প্রতিটা স্তরের মানুষ নারীর প্রতি একটা সম্মান প্রদর্শন করবে, নারীর প্রতি ওই পরিমাণে একটা রেসপেক্ট দিবে, নারীকে ওই জায়গায় দেখতে চাইবে যে একটা নারী তার স্বাধীনভাবে আমি যদি একটা স্বাধীনভাবে যেই পোশাকে পরি না কেন সেটা নিয়ে যদি আপনি ওই সম্মানটা আপনার দিক থেকে দেখাতে পারেন এবং সরকার বা রাষ্ট্র ব্যবস্থা যারা আছে তারা যদি ওই নিরাপত্তা জিনিসটা দেখাতে পারে তাহলেই আসলে আমি মনে করি যে সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা বা নারীদের এই অধিকারটা নিশ্চিত করা সম্ভব। আসলে আজকে আন্তর্জাতিক নারী দিবস, এটা একটা দিবস কিন্তু এটা কিন্তু আদতে একটা আন্দোলন, নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন। আমরা প্রতিনিয়তই আন্দোলন করে যাচ্ছি। আমরা চাই একদিন নারীদের এই সমমর্যাদা প্রতিষ্ঠিত হোক, নারীকে তার আর্থিক, তার সামাজিক, তার প্রত্যেকটা অধিকার যেন সমভাবে বন্টন করা হয়, সেটাই আমাদের প্রত্যাশা।